देखून सीखून बोलছে हम यहाँ पर रहते हैं साफ करके रखते हैं कचरा जमा होने नहीं देता है कॉर्पोरेशन का काम है किंतु हम लोग कर देते कि हम लोग कॉरपोरेशन का काम है हम लोग कर देते हैं ফুটপাত জবরদখল মুক্ত হওয়া উচিত কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখও থাকা উচিত পুলিশকে বলছেন আমি খারাপ হব আপনারা কেন সরাননি আরে পুলিশও তো মানুষ যেটুকু দেখেছি আমরা ভিডিওতে দুধ গরম হচ্ছিল পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে তা তো মহিলা বলছিলেন বাচ্চার জন্য দুধ গরম করছি জলে ডুবে থাকা জায়গায় বোটে ঘুরে বলছেন মানুষ ডুবে আছেন ঠিকই কিন্তু কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বলে গান গাইছেন গরিব কেউ শখ করে হয় না মাননীয়া ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না উনি তারপর দুই মেয়েকে নিয়ে এখানে থাকেন মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন তাকেও ছেড়ে দিয়েছে ফলে ফুটপাত ছাড়া মহিলার থাকার জায়গা নেই বলেছে ডান্ডা সে মারেগা পুলিশ বলেছে আভি ইহা সে ভাগ যাও ডান্ডা সে মারেগা যাবেন কোথায় মহিলা পুলিশ এসে বলছে মেরে তুলে দেবো এটা কি করে হতে পারে 100 বার ফুটপাত ক্লিয়ার হওয়া উচিত কিন্তু এদেরকে তো আপনি দেখবেন হাজারো মানুষ মা বাচ্চা নিয়ে পড়ে রয়েছে আপনি তো মেরে তুলে দিতে পারেন না আচ্ছা তুলে দিলেন যাবে কোথায় আবার কোন একটা পাড়ায় গিয়ে বসবে এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিট আর ফ্রি স্কুল স্ট্রিটের মাঝামাঝি জায়গাটা গতকাল রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখেছিলাম যে তিনি এখানে একটি ফুটপাতবাসী দুধ গরম করছিলেন বাচ্চার জন্য অগ্নিমিত্রা পালকে আমরা দেখেছি পুলিশ নিয়ে এসে তিনি বলছেন এসব পার্ক স্ট্রিট এসব জায়গা এখানে এসব করা যাবে না ফুটপাতে বাচ্চার দুধ গরম করা এসবের জন্য নয় পার্ক স্ট্রিট ইত্যাদি তখন আমরা খুব স্পষ্টভাবে বলছি আমরা 100 বার ফুটপাত পথচারীদের জন্য ফ্রি রাখার পক্ষে ফুটপাত জবরদখল মুক্ত হওয়া উচিত কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখও থাকা উচিত আমরা কখনো মন্ত্রীকে দেখছি বন্যা কবলিত এলাকায় জলে ডুবে থাকা জায়গায় বোটে ঘুরে বলছেন মানুষ ডুবে আছেন ঠিকই কিন্তু কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বলে গান গাইছেন এটা হতে পারে না বন্যার জল মানুষকে ডোবাচ্ছে বন্যার জল গবাদি পশু ঘর দোর 12টা বাজাচ্ছে সেখানে মন্ত্রী বলছেন যে কি সৌন্দর্য সুজলাং সুফলাং মলয়জ শীতলাম বন্দে মাতরম তারপরে দেখলাম এখানে এই জায়গাটিতে যেটুকু দেখেছি আমরা ভিডিওতে দুধ গরম হচ্ছিল পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে তা তো মহিলা বলছিলেন বাচ্চার জন্য দুধ গরম করছি আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত মানুষ ফুটপাতে আছেন থাকেন এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার গরিব কেউ শখ করে হয় না মাননীয়া ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে পুনর্বাসনের ব্যবস্থা করুন 100 বার ফুটপাত মানুষের জন্য আমরা এখান দিয়ে হাঁটাচলা করি না আমরা করি আমরা এসব জায়গায় আসি না 100 বার আসি আরে দুধ গরম করছে বলছে বাচ্চার জন্য তাকে সেই সময়টুকুও তো দিতে পারতেন তাকে বুঝিয়ে বলুন আপনি কোথায় থাকেন কেন এখানে আসতে হয়েছে তার সমস্যাটা তো সমাধান করতে পারেন ক্যামেরায় ছবি তোলার জন্য যে গরিব বলে ফুটপাত দখল করে থাকবেন গরিব কেউ শখে হয় না ম্যাডাম আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি আর এরা বাড়ি পায়নি আমি কোথাও কিন্তু জবরদখল সমর্থন করছি না কিন্তু আজ এই স্পটে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি সরকার মানবিক মুখটা রাখুক
বন্যা দেখতে গিয়ে বন্যার জল দেখে প্রাকৃতিক সৌন্দর্যের কথা যেন এই সরকারের মনে না পড়ে। ফুটপাতে এই বর্ষার দিনে বাচ্চাকে নিয়ে কোনোভাবে যারা রয়েছেন, যে মা রয়েছেন, দুধ গরম করছেন, দুধ খাওয়ানোর টাইমটা দিতে পারলেন না। পুলিশকে বলছেন আমি খারাপ হব, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ, 100% পুলিশও মানুষ। যে দুধটা গরম হচ্ছে বাচ্চার জন্য, পুলিশ কেড়ে নেবে? পুলিশ সরিয়ে দেবে? সরকারকে করবে একদিনের জন্য ছবি তুলে গেছেন কেন? আসুন ফ্যামিলির সঙ্গে কথা বলুন। ফুটপাতে না থাকতে গেলে কি করা উচিত? কোনো কাজের ব্যবস্থা করে দিন। আপনি তো ছবিটা ভাইরাল হয়ে চলে গেলেন, আপনি তো थे कल यही बच्चा के लिए दूध गर्म कर रहा था ना ম্যাডাম? আপনি তো কাল ছবি তুলে ভাইরাল হয়ে গেলেন, আজকে খবর নিতে কিন্তু আমরা এসছি যে এই ভদ্রমহিলা বাচ্চাটাকে নিয়ে কোথায় গেলেন। তারপর পুলিশ যদি তুলে ফেলে দিয়ে থাকে তাহলে কোথায় যাবে? কোনো একটা কারণ ছাড়া তো এই মহিলা বাচ্চা নিয়ে ফুটপাতে নেই। हम पंजाब में रहते বাচ্চাটা কয় বাচ্চা? नया आदमी के कहाँ जाएंगे लड़का तो डेट हो गया, अभी डेट तो लड़के तो सब बच्चा लोग खाना बच्चा देखिए माँ, মানুষের কত যন্ত্রণা পেতে থাকে। ভদ্রমহিলা যা বলছেন, উনি পাঞ্জাব থেকে এসছেন না। এই ভদ্রমহিলা উনি যা বলছেন, উনি পাঞ্জাব থেকে এসছেন, একজনকে বিয়ে করে এসেছিলেন, তারপর সে ওনাকে ছেড়ে চলে গেছে। এক ছেলে আর 2 বাচ্চা ওনার। ছেলেটি মারা গেছে, ছেলে মারা গেছে। এবার উনি তারপর 2 মেয়েকে নিয়ে এখানে থাকেন। মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। ফলে ফুটপাত ছাড়া মহিলার থাকার জায়গা নেই। উনি হিন্দু ঘরের, বিয়ে করেছেন মুসলিম ধর্মে, কিন্তু ধর্মে কি এসে যায়? भगवान भी है अच्छे, अल्लाह भी है বলছে ভগবান। শুনুন, भगवान की আমরা রাজনীতি করে কি বলছেন? ভগবান ভি হ্যাঁ, আল্লাহ ভি হ্যাঁ, সব এক হ্যাঁ। ভগবান ভি হ্যাঁ, আল্লাহ ভি হ্যাঁ। আর আমরা এখন খুঁজে খুঁজে মরছি কোথায় কোথায় কোন ধর্মের কে আছে। ওর পুলিশ এর আগে একটু সহযোগিতা করেছিল, कौन समझो भागना मिला अभी पुलिस उनको भागना বলেছে, ডান্ডা সে মারেগা। পুলিশ বলেছে अभी यहाँ से भाग जाओ, ডান্ডা সে মারেগা। যাবেন কোথায় মহিলা? অগ্নিমিত্রা পাল, আপনি কি দয়া করে এসে ওনার পুনর্বাসনের ব্যবস্থাটা করবেন? এই বাচ্চা মেয়ে আর নাতিকে নিয়ে যাবেটা কোথায়? আমি আবার বলছি, গরিব কেউ স্বেচ্ছায় হয় না, এসে পড়েছে। বছরের পর বছর শীত, গ্রীষ্ম, বর্ষা, বাড়ি নেই, ঘর নেই, স্বামী নেই, কাচরা কুড়িয়ে খায়। আপনি ফুটপাত পরিষ্কার করানোর নামে হকারদের ওপর উল্টাঘাত চালাচ্ছেন। শেষ পর্যন্ত हम लोग यहाँ रहते हैं, सब झाड़ू मार के रखते हैं, कचरा नहीं रखते हम लोग। দেখুন, শিখুন। বলছে हम यहाँ पर रहते हैं, साफ करके रखते हैं, कचरा जमा होने नहीं देता है। कॉर्पोरेशन का काम है, किंतु हम लोग कर देते कि हम लोग কর্পোরেশন का काम है, हम लोग कर देते हैं। ফলে আমি অনুরোধ করব, এটা কি কোন থানা? पास आया था आपके पास? तुमको डंडा सामान अभी हम चल कौन होमगार्ड आया था? बात इसलिए हम আমি যাবো এখন পার্কস্ট্রিট থানা में। हम रिक्वेस्ट करेंगे अगर उसको एक বিকল্প ব্যবস্থা ওনাকে করুক। হ্যাঁ, ওর বাচ্চাটার মাও ওখানে, মানে ওনার। घंटी पे ঠিক আছে, ঠিক আছে। আমরা শুধু বলছি দিকে দিকে এই অমানবিক কাজগুলো করবেন না।
অমানবিক কাজগুলো করবেন না, শুধু খবরের জন্য, ভাইরাল হওয়ার জন্য, ভিডিওর জন্য করবেন না। ফুটপাত 100 বার ক্লিয়ার রাখা উচিত, কিন্তু আমাদের আর্থ সামাজিক অবস্থায় ফুটপাত গরিব মানুষ হকার বুলডোজার দিয়ে মারছেন, ভেঙে দিচ্ছেন। এবং কালকের যে ছবিটা, বুক ফেটে যাচ্ছে কালকের ছবিটা দেখে, যে বলছে যে বাচ্চার জন্য দুধ গরম করছে। আমরা দেখতে এলাম সত্যিই তাই কিনা, সত্যিই তাই কিনা যে বাচ্চার জন্য দুধ গরম করছে। আজকে দেখা যাচ্ছে তাই, পুলিশ বলে এসে না গেলে মেরে, লাঠি মেরে ভাগাবে। আমার তো পার্কস্ট্রিট থানায় যাব, থানাকে রিকোয়েস্ট করবো ওনাদের টাইম দিন, বা পুলিশের তো অনেক হোম জানা থাকে, এনাদের একটা কাজের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করুন। কোনো অবস্থায় যেন লাঠি মেরে না সরানো হয় এই বাচ্চা সহ মহিলাকে। আর ম্যাডাম অগ্নিমিত্রা পাল, আপনার ভাইরাল হয়ে গেছেন, চলে গেছেন, হবে না। আসুন, কথা বলুন। এনাদের জীবনের যে সমস্যা আপনাকে সমাধান করতে হবে। তার বাইরে এই মায়ের গায়ে এমন একটা পরিবার যার সঙ্গে হিন্দু মুসলমান সবাই আছে, মেরে তুলে দেবেন। বর্ষার দিনে বাচ্চা নিয়ে থাকে, গরিব বলে রাস্তায় থাকা যাবে না, ডায়লগ হচ্ছে, ডায়লগ। গরিব বলে রাস্তায় থাকবেন, রাস্তা দখল কেউ সাপোর্ট করছি না, কিন্তু গরিবকে কেন রাস্তায় থাকতে হচ্ছে, আর গরিবকে মেরে রাস্তা থেকে তোলা, এই সরকারের মুখোশ খুলে দেওয়া উচিত। তো ফলে আমাদের অনুরোধ সরকারের কাছে, পুলিশকে বলুন লাঠি মেরে যেন না তোলে, কোনো অবস্থায় লাঠি মেরে না। আমরা গোটা জিনিসটা নজর রাখছি, লাঠি মেরে যেন না তোলা হয়। এত বছর ধরে আছেন অসহায় ফ্যামিলি, বিয়ে করে এসেছিলেন, স্বামী ছেড়ে দিয়েছে, চলে গেছে কোথায়, আবার বিয়ে করে নিয়েছে, থাকার জায়গা নেই, গরিব মানুষ রাস্তার এই নোংরা কুড়ায় এখানে থাকে। ওর মেয়েটাকেও বিয়ে দিয়েছিল বলছে ছেড়ে। উনি যা বলছেন সেটাও সত্যি না কি সেটা সরকার খতিয়ে দেখুক না। শুধু আচ্ছা মেরে তুলে দিল, লোক যাবে কোথায়? ইনি রয়েছেন, এর 2 মেয়ে রয়েছে, তার একটা বাচ্চা রয়েছে, যাবেটা কোথায় বলুন দেখিনি? কোথায় যাবে? এখানে সব দামি দামি রেস্টুরেন্ট, আমরা সব একটা প্লেট খেতে আসি, সেগুলোর দাম 500 টাকা দিয়ে শুরু হয়, আর সেখানে ফুটপাতে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে। তাকে আমাদের সভ্যতা, আমাদের সরকার বলছে গরিব বলে কি ফুটপাতে থাকা যায়? সভ্যতার লজ্জা এই ধরনের মানসিকতা, সভ্যতার লজ্জা। আপনি 100% ফুটপাত ক্লিয়ার করুন, কিন্তু এই মা বাচ্চা এদের ব্যবস্থা করে তারপর ক্লিয়ার করুন। নারী উন্নয়ন কল্যাণ মন্ত্রী কোথায়? পুর নিগরায়ণ মন্ত্রী না হয় এটা বলে দিয়ে গেলেন তাড়াতে, তাহলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কোথায় এখন? এদের কোনো হোমে নিয়ে যাক, লাঠি মেরে ভাগালে আবার কোথায় গিয়ে কোন রাস্তায় বসে থাকবে বলুন তো? বাঁচতে পারবে এরা? আপনি কি অবিলম্বে হস্তক্ষেপ চাইছেন নারী ও আমি পার্কস্ট্রিট থানায় যাবো, নারী ও শিশু কল্যাণ দপ্তরের হস্তক্ষেপ? আমার তো বক্তব্য, অগ্নিমিত্রা পাল ম্যাডাম তো ভাইরাল হয়ে চলে গেছেন, উনি আরেকবার আসুন না। কালকেই তো ওনার উচিত ছিল কথা বলে সলভ করে দিয়ে যাওয়ার। ছবি তোলা হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, আর তারপরে পুলিশ এসে বলছে মেরে তুলে দেবো। এটা কি করে হতে পারে? 100 বার ফুটপাত ক্লিয়ার হওয়া উচিত, কিন্তু এদেরকে তো আপনি দেখবেন হাজারো মানুষ মা বাচ্চা নিয়ে পড়ে রয়েছে, আপনি তো মেরে তুলে দিতে পারেন না। আচ্ছা তুলে দিলেন, যাবে কোথায়? আবার কোনো একটা পাড়ায় গিয়ে বসবে।